হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখুন আজকে আমি কি কি রান্না করব। তো বাজার থেকে কি কি নিয়ে আসলো, এই যে মাছ, এই যে মাংস, আর এই যে মাছের মাথা। তো আমি দেখতে থাকুন, আমি এগুলো বেছে নিয়ে এসে দেখাচ্ছি আলু কি দিয়ে রান্না করব। আলু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা। তো আমি এগুলো রেডি করে নিয়ে আসি, তো দেখতে থাকুন। এই যে বন্ধুরা, মাছের মাথা সব ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে এসেছি। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। যে মাংস রেডি করে নিয়ে এসেছি, এই যে সবজি কেটে নিয়ে এসেছি, আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা, ধনেপাতা। এই যে মশলা নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে নুন দিয়ে দিব, 2 কড়াই নুন দিয়ে নিচ্ছি। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিব। এই যে এবার আঁচ বাড়িয়ে দিয়ে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এবার নুন দিয়ে নিলাম, এবার হলুদ দিয়ে মেখে নিব। এবার মেখে মাছগুলো দিয়ে দিব। আগে দেখি কড়াইয়ের তেলটা কতখানি গরম হলো। এই যে বন্ধুরা, কড়াই গরম হয়ে এসছে। এবার মাছগুলোকে মেখে নুন হলুদ দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে তারপর প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। পেটি মাছগুলো ভেজে নিই, তারপর পাশে আদাগুলো দিয়ে দিই। তাহলে এই যে দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা ভাজা হোক, তারপর নামিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, মাংসটা ধুয়ে এনেছিলাম। এবার মাংসটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম, এবার হলুদ আর জিরা ধনে সব মেখে তারপর তেলে ছেড়ে দিব। তেল দিয়ে নিচ্ছি, আর তেল দিয়ে মাখতে হবে। এবার এটাকে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, এটা ভেজে তারপর পেঁয়াজ রসুনগুলো রেডি করে নিই। মাছগুলো উল্টে দিই, মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দিয়ে একটু ভাজা ভাজা হোক, তারপর তেল বসিয়ে দিই। এই যে বন্ধুরা, মাংসটা বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দেবো পেঁয়াজ রসুন আদা বাটা, এগুলো দিয়ে দিই। এখন এটা একটু ভালো করে কষতে। এই যে বন্ধুরা, মাছগুলো একটু ভাজা হোক, তারপর উল্টে দেবো। বন্ধুরা, মাংসটাকে খুব ভালো করে ভেজে নিই। এই যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ আদা গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। যে রসুন দিয়ে দিলাম, 4টে ছাঁচি পেঁয়াজ ছিল কটা, 4টে ছাঁচি পেঁয়াজ ছিল। এই যে 4টে ছাঁচি পেঁয়াজ ছিল, আমি দিয়ে দিলাম। তারপর কটা কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো আর একটু কষে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে ঢেকে দিচ্ছি। আর একটু ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, মাছগুলো এই যে লাল লাল করে ভেজে নেবো। উল্টে দিচ্ছি, একটা পিঠ মোটামুটি লাল হয়ে গেছে। সবগুলো উল্টে দিচ্ছি, কেমন লাল লাল করে ভেজে নিই। আর একটু লাল লাল হয়ে আসছে, তারপর নামিয়ে নিই। আর এই যে মাংসটা যে যেভাবে পারে পরে, আমি যেরকম পারি সেরকম করি। এক একদিন এক এক রকম, সবসময় তো সবকিছু তৈরি হয় না, পেঁয়াজ কাটা থাকে না, তো ওইগুলো কাটতে কাটতে একটু সময় লাগে, তো বসিয়ে দিতে হয়। এবার একটু জল দিয়ে তারপর ঢেকে দিব, সেদ্ধ হতে থাকবে। এই যে বন্ধুরা, জল দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে তারপর ঢেকে দিব। এটা আজকে ঝোলঝোলি হবে, আর সামান্য একটু নুন দিয়ে নিব। তো এটা হতে থাক। এই যে বন্ধুরা, মাছগুলো এবার একটা একটা করে তুলে নিব। তুলে নিয়ে তারপর দেখাচ্ছি। বন্ধুরা, এবার মাছের মাথাগুলো দিয়ে দিব। মাথাগুলো ভাজা হয়ে গেলে তারপর মানে দেখাচ্ছি। মাথাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেলে একটু তারপর উঠে দিই। এই যে বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, মাথাগুলো। এবার মাথাগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। তুলে তারপর কড়াই আরেকটু তেল দেবো। এই যে বন্ধুরা, কড়াই আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে, নুন দিলাম, হলুদ দিলাম, একটু ভেজে নেব। বন্ধুরা, এটা আমি মাছের মাথাগুলো দিয়ে এবার 4 ঘন্টা করবো। ভোগটা ধুয়ে রেখেছি, এটাও আমি ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসছে, পেঁয়াজ বাটা দেবো, একটু ভাজা ভাজা হোক। এই যে বন্ধুরা, মাংসের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এটা ঢেকে দিই আঁচ কম করে। এই চালটা একটু ভাজা ভাজা হোক। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে জিরা, বাদাম, তারপর কিশমিশ, তারপর একটু দারচিনি, যা ছিল তাই দিচ্ছি। দিয়ে নাড়িয়ে নেব। এই আদা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে আদা গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজও গ্রেট করে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিতে হবে, যেহেতু মশলা দেবো। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো। হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে মিশানো আছে, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে এবার নাড়িয়ে নেব। একটু কষে আসলে তারপর জল দিয়ে মাছের মাথা দিয়ে ঢেকে দিই। এই যে বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে মাছের মাথা দিয়ে দিই। আমি জল দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে এবার আমি মাছের মাথাটা যা ভেজেছি, 2টো মাথা দিয়ে দিব। একটা মাথা ঝোলে দিব, মাছের ঝোলে দিব, আর 2টো মাথা এটার মধ্যে দিই। মাথার ঝোল একবার সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা রেডি হোক, তারপর ফুটে উঠলে আমি ঢেকে দিব। এই যে বন্ধুরা, ফুটে উঠেছে। এবার এটাকে ঢেকে দিব, তা নাহলে সিদ্ধ হবে না। ঢেকে আঁচ কমিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। আর মাংসটা দেখি কি অবস্থা। ঢাকনা খুলে দিই। যে ঢাকনা খুলে দিলাম, হয়নি এখনো, ঝোলঝোলি আছে। সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে, তাই একটু ঢেকে দিই। দুটোই হতে থাকে। বন্ধুরা, ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এই যে ঢাকনা খুলে দিয়েছি। এবার আঁচটা বাড়িয়ে একটু কষিয়ে নিই। তো কষো, তারপর আবার দেখাচ্ছি। বন্ধুরা, মাছের চাল মাছ দিয়ে যে করে, মাছের চাল দিয়ে মাছের মাথা দিয়ে, তো ঢাকনাটা খুব গরম হয়ে গেছে। দেখি
এই যে একটু নামিয়ে দেখি ফুটে গেছে নাকি। এই যে দেখুন চালটা সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু হোক, এই যে আর একটু হবে, তারপর নামিয়ে দেবো। মাছের মাথাগুলো একটু ভেঙে দিই, নাহলে মিশবে না ঘন্টটার সঙ্গে। তো একটু ভেঙে দিলাম, আর একটু ফুটুক, তারপর নামিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা মাংসটা থেকে একটু জল শুকিয়ে আসছে, এবার তেলটা ভেসে আসলে আমি আর একটু ঝোল দিয়ে দিচ্ছি। এই যে নাড়ছি, নাড়তে নাড়তে তেলটা দেখুন তেল চলে এসছে, এই যে লাল লাল তেল উপরে চলে এসছে। এবার একটু ঝোল দিয়ে, এত ঘন হবে না, একটু ঝোল করতে হবে। এই যে এবার একটু ঝোল দিয়ে দিব। মাংসটা একটু ভাজা হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এটাকে একটু ঝোল করতে হবে। ঝোল দিয়ে দিলাম, এবার ঝোলটা ফুটে উঠলে আর একটু ঝোলটা কমে গেলে নামিয়ে তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা মাছের মুড়ি ঘন্টটা, আর একটু জল দিয়ে দিয়েছি, দেখাতে পারিনি আপনাদেরকে, একদম শুকিয়ে গিয়েছিল। একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেখাবো। এই যে বন্ধুরা চাল ঘন্ট নামিয়ে নিয়েছি, মাছের মাথা দিয়ে চাল ঘন্টটা নামিয়ে নিয়েছি। নামিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিব ধনেপাতা। আর এই যে কড়াই ধুয়ে নিয়ে এসেছি, এবার এর মধ্যে মাছের ঝোল করে দিব। তো মাছের ঝোলের জন্য এই যে কড়াইটা গরম হয়ে গেছে, মাছের ঝোলের জন্য প্রথমে এটার মধ্যে আমি একটু নুন দিয়ে তারপর তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার মধ্যে কাঁচা লঙ্কা, আদা বাটা, আলু সব দিয়ে দিলাম। সব দিয়ে একটু ভেজে নেবো। এই যে এগুলো একটু কষুক, তারপর দেখাচ্ছি। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিব। এই যে হলুদ দিয়ে দিলাম, বেশি করে হলুদ দিয়ে দিলাম, আর হলুদ যদি লাগে তো দিব। তো হতে থাকে। এই যে বন্ধুরা মাংসটা মোটামুটি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিব। কড়াই থাকবে, তারপর নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম, এবার ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপর নামিয়ে নেব। এই যে বন্ধুরা পেঁয়াজ আদা ভাজা হয়ে গেছে, আর সামান্য আবার একটু হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে মেশানো দিয়ে দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নেব, আর একটু ভাজা করে নেব। এই যে বন্ধুরা এখন একটু সামান্য জল দিয়ে দিলাম, জল দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। তো কষুক, তারপর আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা মশলাটা কষে এসেছে, কড়াই থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোল দিয়ে দিব। এই যে ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে নুন দিব। এই যে বন্ধুরা হাতের আন্দাজে নুন দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর একটু ফুটে উঠলে তারপর নামিয়ে দেবো। এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাগুলো একটু জাল হবে, নামানোর পরেও দেবো অল্প, আগে অল্প দিয়ে নিচ্ছি। আর মাছের এটার মধ্যে দিয়ে দিলাম। তো হ্যালো বন্ধুরা, দেখুন আমি আজকে কি রান্না করেছি, সেই মজার রান্না করেছি দেখাচ্ছি। তো দেখুন, এই তো মাছের ঝোল। এই যে মাছের মাথা দিয়ে মাছের ঝোল করেছি, বড় মাছের ঝোল, পিস মাছের ঝোল। তারপর সেই মজার রান্না চাল ঘন্ট, মাছের মাথা দিয়ে ভোগ চাল ঘন্ট। এই যে মাছের মাথা দিয়ে ভোগ চাল ঘন্ট, দারুণ স্বাদের, খুব স্মেল বেরিয়েছে। তারপর করেছি মাংস, অল্প চিকেন, ওটা ঝোলঝোলি করেছি, কষা করিনি, কিন্তু টেস্ট হয়েছে, অন্যরকম করেছি। আপনারা দেখে নিবেন, খুব স্বাদ হয়েছে বলেছে সবাই, টেস্ট করেছে। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। বাহ, রাজভোগ। তাহলে প্রথমে খাবো মাছের ঝোলটা দিয়ে। কি বড় মাছ, ঠিক হয়েছে, আর একটু লবণ লাগতো। তাহলে প্রথমে বন্ধুরা খাচ্ছি হচ্ছে মাছের ঝোল দিয়ে বড় মাছ। একটু লবণ কম হয়েছে, কিন্তু নর্মালি ঠিক হয়েছে। আমি একটু লবণ বেশি খাই, খেতে ভালোই স্বাদ হয়েছে, সেই টেস্টি। এরপরে খাবো হচ্ছে আমি মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এবার এটা খেয়ে দেখি। বুনু বলছে সুপার ডুপার টেস্টি হয়েছে। একদম মুড়ি ঘন্টের মতনই টেস্ট। বলে ফাটাফাটি রান্না, একদিকে মুড়ি ঘন্ট, একদিকে মাছের ঝোল, একদিকে মাংস, বাপরে বাপ। তবে মাছটা হ্যাপি টেস্টি। এবার মাংসের পালা। সেই খেলাম, হ্যাপি টেস্টি।